নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জয়লাভ করেছেন, তিনি আক্রমণ করছেন সংবাদ মাধ্যমকে, তিনি আক্রমণ করছেন ভারতবর্ষের সমস্ত এজেন্সিকে, তিনি আক্রমণ করছেন সেনাবাহিনীকে, আক্রমণ করছেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে, আক্রমণ করছেন ইনকাম ট্যাক্সকে। এটা কোন রাজনীতি? এটা কোন রাজনীতি চলেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে? আপনারা 2021-এর পরে নির্বাচন ভোট পরবর্তী হিংসা দেখেছেন। 2021 সালে চরম হিংসা এবং বিপরীত পরিস্থিতির মধ্যে যে ভোট আমরা পেয়েছিলাম, আমাদের 27 দিনে 56 জন কর্মী খুন হয়ে গিয়েছিল, হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে গিয়েছিলেন, আজকে বহু মানুষ ভিন রাজ্যে বসবাস করছেন। তারপরও 2021-এর নিরিখে আমাদের ভোটের শতাংশ বেড়েছে। মুখ্যমন্ত্রীর একদম পাখির চোখ, তার জন্য যেখানে লোডশেডিং এর জয়, যে পূর্ব মেদিনীপুরকে টার্গেট করেছিল তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে। তৃণমূল কংগ্রেস একজন অসতিপর রাজনৈতিক ব্যক্তিত্ব, যার হাত ধরে একদিন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে তার দলের জনভিত্তি তৈরি করেছিল। সেই শিশির অধিকারীর বাড়ির সামনে গিয়ে পর্যন্ত তাকে তুই বলে সম্বোধন করেছে। কিন্তু আজকে ফলাফলে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের 2টি আসনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। আমরা আবার বলছি যে আমরা আশাতীত ফল করতে পারিনি, কিন্তু আমরা যেরকম অতীতে 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে রাজীব গান্ধীর মৃত্যুর পর মাত্র 2টো আসন পেয়েছিলাম, সেদিনও আমরা বলেছি আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি, ভারতের রাজনীতিতে থাকতে এসেছি, চলে যেতে আসেনি। আমরা সেদিন থেকে মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের মতো করে সংগঠন করে মানুষের কথা, মানুষের ব্যথাগুলোকে আমরা তুলে ধরে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। আজকে আমাদের দল থেকে 3 জন চলে গিয়েছিলেন, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী। আমরা বারবার বলেছি যে এদের বিধায়ক পদ খারিজ করা হোক, মামলা কোর্ট পর্যন্ত গিয়েছিল, কিন্তু সমস্ত সংসদীয় রীতি নীতি পশ্চিমবঙ্গ বিধানসভার মর্যাদাকে ধূলিসাৎ করে দিয়ে বিধানসভার বর্তমান স্পিকার আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এরা প্রত্যেকেই বিজেপিতেই আছেন। বেশ মনে করে দেখুন, বিশ্বজিৎ দাস বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়ার পরও তার সদস্যপদ খারিজ হয়নি। এরা 3 জনই দল পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। পরবর্তীকালে 3 জন নির্বাচনে পদত্যাগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষ আজকে 3 জনকেই পরাজিত করেছে। যারা সিএ নিয়ে মানুষের সামনে বলেছিল, যারা পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে সিএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছিলেন, মানুষকে ভুল বোঝাতে চাইছিলেন, যারা ঠাকুর বাড়ির দরজায় গিয়ে সরাসরি শান্তনু ঠাকুরের উপরে আক্রমণ নামিয়ে এনেছিলেন, যারা একটি পরিবারকে, একটা সম্প্রদায়কে, একটা মানুষের আবেগকে, বিশ্বাসকে, দীর্ঘদিনের জন্য যাদের প্রতিষ্ঠাকে কার্যত বিভাজন করে দেওয়ার চেষ্টা করেছিলেন, আজকে সেই বনগাঁ কেন্দ্রেও বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন, রানাঘাট কেন্দ্রেও বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। আমরা আবার বলছি আমাদের কাছে এই ফল আশাপ্রদ নয়। আমরা এর জন্য মুখ্যমন্ত্রী জিতেছেন, তাকে অভিনন্দন জানাতে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই, কারণ তিনি জিতেছেন দিনের শেষে। তার জেতার কারণে তিনি তার মতো করে তার নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি দিয়ে তিনি তার ভাবাবেগকে মানুষের সামনে তুলে ধরবেন। কিন্তু তিনি যেভাবে আক্রমণ করছেন, আজও চালাচ্ছেন, আমার মনে হয় মানুষ ঠিক সময় এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। আমাদের একটি পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, দীর্ঘদিনের প্রচেষ্টা, আমাদের ওখানকার কর্মীদের আত্মত্যাগ, তাদের পরিশ্রম, একই মতাদর্শকে পাথেয় করে যারা দিনের পর দিন জমানত বাজেয়াপ্ত করেছেন কিন্তু দল ছেড়ে চলে যায়নি, মাটিতে কামড়ে পড়েছিলেন, সেই উড়িষ্যাতে আজকে আমাদের সরকার তৈরি হচ্ছে। এটা আমাদের সবচেয়ে আনন্দের দিন। আমাদের 130 জনের বেশি বিজেপি কর্মী গত 30 বছরে শহীদ হয়েছে কেরালায়। কারোর হাত কেটে নেওয়া হয়েছে, কারোর 2টো পা কেটে নেওয়া হয়েছে, তারপরেও কেরালার বিজেপি
চূড়ান্ত মেরুকৃত রাজনৈতিক অবস্থানের মধ্যেও তারা দল ছেড়ে চলে যাননি। তারা মৃত্যুকে হাতিয়ার করে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক ব্যবস্থা তারা এই দলে ছিলেন। আজকে কেরালায় বিজেপি, আমাদের যিনি ওখানে প্রার্থী সুরেশ গোপী, তিনি জয়ী হয়েছেন এই প্রথম স্বাধীনতার পর। তথাকথিত বাম দুর্গ, চরম রাজনৈতিক বিভাজন, সমস্ত পোলারাইজেশনকে ভেঙে আজকে কেরালায় বিজেপি এগিয়ে এসছে। অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক অস্থিরতা, অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে সীমাহীন দুর্নীতি, অন্ধ্রপ্রদেশের রাজনীতির পরিবর্তিত সমীকরণের মধ্যে বিজেপির যে নতুন রাজনৈতিক রসায়ন নিয়ে এসেছে, তাতে আবার চন্দ্রবাবু নাইডু সেখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন, জোট শরিক, আমরা এই মন্ত্রিসভায় সামিল হচ্ছি। এখন প্রশ্ন হলো যে দিকে দিকে আমরা আমাদের জেলা সভাপতিদের বলেছি যে এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করি আমাদের আজকে যে আসনের সংখ্যা এগিয়ে আছে তার থেকে আমাদের আসন বাড়বে। এটা আমাদের আশা, এটা আমাদের সাংগঠনিক রিপোর্ট অনুযায়ী আমাদের বিশ্বাস। কিন্তু দিকে দিকে যেভাবে সন্ত্রাস শুরু হচ্ছে, ভোট পরবর্তী হিংসা, যেটা পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতি, প্রায় কার্যত তৃণমূল কংগ্রেস নতুন করে সিপিআইএম এর থেকে সেটা নিয়ে এবং সেটাকে কয়েক গুণ মাত্রা বাড়িয়ে দিয়েছে। তো সেটা শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন একজন প্রান্তিক মহিলা রেখা পাত্র কিভাবে আজকে থেকে তাড়া করে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। আর আমরা ধন্যবাদ জানাচ্ছি সমস্ত সিআইএফ এর জওয়ানদের কাছে যে গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হলেও, নিজেরা আক্রান্ত হওয়ার পরেও আজকে তারা সংযমী ছিলেন, যাতে আবার নতুন করে শীতলকুচির ঘটনা কোথাও ঘটে না যায়। সেজন্য যথেষ্ট সংযমের মধ্যে তারা করেছেন। তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে পুলিশকে ব্যবহার করে বিভিন্ন নির্বাচনের আগে তারা ভীতি প্রদর্শন করতে শুরু করেছেন। ছেলে মেয়ে বাইরে পড়তে চান, নানা ধরনের পদ্ধতি তারা অবলম্বন করেছে। বহু জায়গায় আমাদের সনাতনী হিন্দু ভোটাররা বহু জায়গায় ভোট দিতে বেরোতে পারেনি। কিন্তু নির্বাচন চলাকালীন আমরা কোনো উত্তেজনা তৈরি করতে চাইনি। এর অর্থ কিন্তু এটা নয় যে বিজেপি কোনো অবস্থাতেই হেরে যাওয়ার পরে নাচতে